এমবি তো আমার বানানো পুরি না যে 2-3 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। এমবি আজীবন থাকবো, টাকা দেয় বর্ম, যতদিন পর্যন্ত না শেষ হয় ততদিন থাকবো, কেউ নেওয়া নেই নাই। এমবি বা মিনিট আমাদের তো শ্মশানা যে 2 দিন পরে পৌঁছে যাবে বা এটা ব্যবহার করতে পারবো না। প্রয়োজনে প্রিয়জনের সাথে যোগাযোগের সহজ মাধ্যম হাতে থাকা মোবাইল ফোন, তাই তো মোবাইলে এমবি বা মিনিট রাখাটা খুব গুরুত্বপূর্ণ। অথচ এই মিনিট বা এমবির মেয়াদকাল নিয়ে এখন নতুন বিড়ম্বনায় সাধারণ ব্যবহারকারীরা। আমার মেয়ের প্রায় সময় মোবাইলে টাকা দিই, মেয়াদ গেলে কি টাকাটাও নাই, মোবাইলের মেয়াদ যায় চলে যায়। এটা তো কোনো কথা না। 19 টাকার 2 দিন মেয়াদ বা আপনার 29 টাকার 1 সপ্তাহ মেয়াদ, এগুলো না থাকাই বেটার। এই যে আমি কথা বলতে বলতে আমার মিনিট চলে গেছে, মিনিটের মেয়াদ কি, এটা কি মাস, এটা কি পচে যাবে? হ্যাঁ, মিনিটের মেয়াদ কেন চলে যাবে? আমরা এই যে 20 টাকা মিনিট বলছি, এই 20 টাকার মিনিটটা কেন চলে যাবে? 5 মিনিট কথা বলছি, 2 দিন পার হয়েছে, মিনিটটা চলে গেল গা। মানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটা বিচার চাচ্ছি। তো এটা আমাদের বড় অভিযোগ। মানে আমরা কি করব বলেন? এই যে হাজার হাজার কোটি কোটি টাকা হেরা এমনি কামায় নিতেছে, এই যে গরিবের হক নিতেছে, এখন আমরা এটার সুস্থ একটা বিচার চাই। সেদিন আমার মেয়ের টাকা বলে দিছি, কলেজে গিয়ে ফোন দিবে বলছে, মা আমি টেনশন করতেছি, বাসায় আসতেছে না। এখন বললাম যে ফোন দিলে না, হয় মা কার্ডের মেয়াদ গেছে কি শেষ। মায়ের অভিযোগ, মেয়ে স্কুলে থাকে তাই তাকে মিনিট কিনে দেওয়া হয় যাতে মেয়ের খোঁজ খবর নিতে পারে, কোনো প্রকার বিপদে পড়লে সবার আগে মাকে ফোন করে জানাতে পারে। কিন্তু হঠাৎ করেই মেয়ের ফোন থেকে আর ফোন আসেনি মায়ের কাছে। রাগান্বিত মা মেয়েকে ফোন করে উত্তর দিল, কেন ফোন করিসনি? মেয়ের সদিচ্ছার একটি মাত্র উত্তর, মা মিনিট কার্ডের মেয়াদ শেষ। এটা প্রতারণা থেকে কোনো অংশ কম না। অবিলম্বে বন্ধ হওয়া উচিত, এই নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। সংশ্লিষ্ট ইন্টারনেট কর্তৃপক্ষ তথা বিটিআরসির এটা হস্তক্ষেপ করা দরকার এবং এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, সুষ্ঠু তদন্ত করার জন্য। এটা কোনো অবস্থাতে শেষ না হওয়া পর্যন্ত কথা বলতে পারে সবাই, বা প্রয়োজনীয় ব্যবস্থা করতে এটা প্রত্যাশা করি আমরা। সাধারণ জনগণ যারা মনে করেন যে আপনার এমবিটা কিনে, তার সবাই তো এরকম না যে সবাই কোনো একটা উদ্দেশ্যে কিনে, এক একজন এক একটা উদ্দেশ্যে কিনে। যারা আর কি মনে করেন যে এই অনেকে এই একটা উদ্দেশ্যে কিনে যে আমি হয়তো আমার এক আত্মীয়র সাথে কথা বলবো, আমি আজকে কথা বলবো, তো আজকে কথা বলার যে সুযোগটুকু সেটা তার নাও হতে পারে। সে হয়তো বা চিন্তা করবে 2 দিন পরে কথা বলবো, বা 2 দিন পর্যন্ত সেই লিমিটটা থাকে না। তখন সেটা কিন্তু যে টাকাটা পড়ে সেটা টোটালি তার লস যায়, তার একটা লস প্রজেক্ট যায় সেটা। তো যে কোম্পানির এমবিটা কিনা হয়েছে তাদের এটা সেটা লাভই হতেছে, তো এক হিসাবে এটা প্রতারকও ধরা যায়। এমবি তো আমার বানানো পুরি না যে 2-3 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। এমবি আজীবন থাকবো, টাকা দেয় বর্ম, যতদিন পর্যন্ত না শেষ হয় ততদিন থাকবো, কেউ নেওয়া নেই নাই। আমরা মানে মেয়াদ শেষ হওয়ার জায়গা আমরা ইউজ করার আগে নিয়ে জায়গা। এমবি বা মিনিট আমাদের তো শ্মশানা যে 2 দিন পরে পৌঁছে যাবে বা এটা ব্যবহার করতে পারবো না। টাকা বললে মেয়াদ থাকে না, অথচ টাকা থাকে, টাকা কাটিয়ে নিয়ে যায়। ক্ষুদ্র কাঁচামাল ব্যবসায়ী রবিন স্মার্ট বাংলাদেশে স্মার্টলি ব্যবসা করে থাকেন তিনি। আর ব্যবসায়িক প্রয়োজনে তার হাতে থাকা স্মার্টফোনে এমবি এবং মিনিট প্যাকেজ কিনে রাখেন। জরুরি প্রয়োজনে ভিডিও কলের মাধ্যমে সেরা প্রোডাক্টটা যাচাই করেই তবেই তিনি অর্ডার করেন। তবে অনেক সময় দেখা যায় মেয়াদ জটিলতার কারণে তার হিসাব মতে মোবাইলে এমবি বা মিনিট থাকার কথা, অথচ জরুরি প্রয়োজনে ফোন দিতে গিয়ে দেখেন এমবি বা মিনিটের মেয়াদ শেষ হয়ে গেছে। আর তখনই নতুন একটি বিড়ম্বনায় পড়তে হয় এই ব্যবসায়ী রবিনকে। সাম্প্রতিক সময়ে এমবির মেয়াদ, মিনিটের মেয়াদ বাংলাদেশের নতুন একটা জটিলতার নাম। স্মার্ট বাংলাদেশে অতি দ্রুতই এই ব্যাপারটির সমাধান করবেন বাংলাদেশ সরকার, এমন দাবি এমন হাজারো সাধারণ ব্যবহারকারীর। আরিয়ান সাকিব জোডো, নোরাল এক্সপ্রেস। এমবি তো আমার বানানো পুরি না যে 2-3 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। এমবি আজীবন থাকবো, টাকা দেয় বর্ম, যতদিন পর্যন্ত না শেষ হয় ততদিন থাকবো, কেউ নেওয়া নেই নাই। এমবি বা মিনিট আমাদের তো শ্মশানা যে 2 দিন পরে পৌঁছে যাবে বা এটা ব্যবহার করতে পারবো না।